আরো একটা আইডির নাম বলি, আপনারা তো আইডি চিনেন, অনেক মুরব্বীরা বুঝবেও না। কৌমি মহিলা মাদ্রাসা, কি সুন্দর! কৌমি মহিলা মাদ্রাসা, একদিকে ইন্টারন্যাশনাল একটা মাদ্রাসার মাদ্রাসার জাতীয় গ্রুপের নামে নাম দেওয়া হয়েছে, 2 নম্বর মহিলা, 3 নম্বরে নেকাব লাগাইয়া, আমার মতো চশমা লাগাইয়া, মুখ দেখা যায় না, চেহারা দেখা যায় না, পর্দা নিশীন কয়েকটা ছবি দিল আইডির ভিতরে। ওই আইডিটা চালায় একটা হিন্দু ছেলে, নাম কৌমি মহিলা মাদ্রাসা। এখন কৌমি মহিলা মাদ্রাসা শোনার পরে মাঝে মাঝে তো আমাদেরকেও বলে, হুজুর দেখেন যেন একজন পাত্রী দেখবা যে একটা মহিলা মাদ্রাসার শিক্ষিকা হলে ভালো হয়। সে নিজেও শিক্ষিত নয়, তারপরেও ইসলামী শিক্ষাও জানে না, একবারে সম্পূর্ণ সাধারণ লেখাপড়া এবং সাধারণ চাকরি, তারপরেও খুঁজে একজন ধার্মিক মেয়ে হইতো। তখন ওই গ্রুপের কপ্পরে আমাদের যুবকরা পড়ে যায় যে কৌমি মহিলা মাদ্রাসার গ্রুপের যে মহিলা, এই মহিলা তো ভালো হবে, তার সাথে আস্তে আস্তে চ্যাটিং শুরু হয়। চ্যাটিং করতে 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 গিয়ে দেখা যায় যে ওই লাভ জেহাদ প্রতিরোধ গ্রুপ একটা, আগে বলছিলাম লাভ জেহাদ একটা, আর পরবর্তী গ্রুপটার নাম হলো লাভ জেহাদ প্রতিরোধ গ্রুপ। এখন দেখা যায় ভিতরে ঢুকার পরে আপনি দেখবেন সব ওই যে ইস্কন মন্দিরের বাটফারগুলি উলঙ্গ, ওই ঠাকুরগুলার ছবি চলে আসছে, উপরে কমি মহিলা মাদ্রাসার ফরদানিসীন ছবি আছে। আর আপনাকে অফার দিবে, কে আছেন একজন হাফিজাকে বিয়ে করবেন, কে আছেন একজন আলেমাকে বিয়ে করবেন, কে আছেন এমন যুবক নাই কি সমাজে যে আমি একজন এতিম মেয়েকে বিয়ে করতে প্রস্তুত হবেন না। আপনারা ফেসবুক তো চালান, দেখছেন তো এগুলার ঘটনা, আপনারা তো ভিতরেরটা বলতে পারেন না, সব শুধুমাত্র কন্টেন্ট দেখতেছেন। কন্টেন্ট কি? আমি আগেই বলছি যে এই সমস্ত ফেসবুকের পিছনে আপনারা যেভাবে পড়ে গেছে, আপনার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ভাষায় বুঝলাম যে সিলেটি একটা গ্রুপ আছে, সিলেটি ভাষা। গত কয়েকদিন আগে বাবা আসিয়া তার 2টা মেয়ে গান গায়, গানের ভিডিওগুলো আপলোড করা হয়, তখন কিছু কিছু যুবক আছে উল্টাপাল্টা বক্তব্য দেয়। ওই বাবা বলতেছে আমার ওই ভিডিওগুলার মাধ্যমে যে ইনকাম হয়, আমার পরিবার চালাই, সংসার চালাই, আমি অসুস্থ মানুষ। আসলে উনি একজন কি, আপনারা গায়কদেরকে কি বলেন, কি বলেন, গান গায় যারা শিল্পী? আচ্ছা, আরো তো আছে আধ্যাত্মিক শিল্পী। আধ্যাত্মিক শিল্পীর মতো একবারে মাথায় চুল রাখিয়া বাবা বলছে যে আমার মেয়েদের ভিডিও এইগুলা কোনো কিছু নাই, গান গাইছে, এই গান তো ভালো কথা, অনেক কিছু শিখা যায়। আর আমার মেয়েদের এই ভিডিওর ইনকাম, আমি অসুস্থ মানুষ, আমার চিকিৎসা খরচ চলে, তাই আপনারা আমাকে দোষারোপ না করিয়া আমার এই ভিডিওগুলোর উপরে ব্লক মারবেন না, দয়া করিয়া আমার মেয়েদেরকে গালিগালাজ করবেন না। আপনার বোন টিকটকার, আপনি বলতে পারেন না। আপনার বউ টিকটকার, আপনি বলতে পারেন না। আর বর্তমান সমাজের মধ্যে এমনও দেখা যায় যে টিকটকের কারণে বাংলাদেশের যত মহিলাদের ডিভোর্স হয়, তালাক হয়, ধর্ষণ হয়, নির্যাতন হয়, রাস্তায় হেনস্থা হয়, এই 2টা কারণ। একটা হলো মহিলা টিকটক করে, আর 2 নম্বর কারণটা হলো